তিনি আমাদের চিত্রনায়ক নীরব। ওয়েলকাম। হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম এন্ড ওয়েলকাম। কেমন আছেন? ভালো খবর নিয়ে আসলাম আমার খুব ভালো পরিবারকে নিয়ে আসলাম। হ্যাঁ, এটা আমার ফ্যামিলি এখন একেবারেই তাই। প্রতি পর্বে আপনার একজন করে পরিবারের মানুষ থাকে যাদেরকে নিয়ে আপনি চলে আসেন। আমি জানি ফুল পরিবার, এখন মেয়ে আছে, ছেলে আছে, আমি আছি, এবং আরো 4টা পরিবার আছে। বাই দ্য ওয়ে, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। কেমন লাগছে নীরব ভাইয়া এবং রীতা আপাকে পেয়ে? ছোটবেলায় টিভিতে দেখতাম রীতা ম্যামের রান্না, দেখে দেখে বড় হয়েছি। আজকে অনেকে সরাসরি দেখে অনেক ভালো লাগতেছে। আর নীরব ভাইয়ের অ্যাড দেখতাম ছোটবেলায়। আজকেও তিনি বিজ্ঞাপনের শুটিং শেষ করে এখানে এসেছেন। ওনার বিজ্ঞাপন দেখে বড় হয়েছি, আজকে দেখতে পারি ভালো লাগতেছে। রীতা ম্যামকে বরাবরই অনেক সুন্দর লাগে এবং উনি অনেক সুন্দরভাবে রান্না সহজভাবে উপস্থাপন করে। অনেক সময় দেখেছি এবং আমার আম্মু নিয়মিত ম্যামের রান্না দেখে। নীরব ভাইয়ার আপু যেটা বললো বাংলা লিঙ্কের অ্যাড, মানে সেটা একদম স্মৃতি, মানে মেমোরি হয়ে আছে স্কুল লাইফের, এই আর কি। ওকে রীতা আপা, আজকের রেসিপি এবং কি কি ব্রিফিং রয়েছে সবার উদ্দেশ্যে? সবার উদ্দেশ্যে প্রথমেই বলবো যে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। একটা রাউন্ড পার করে আপনারা সেকেন্ড রাউন্ডে এসেছেন কঙ্কা হোম অ্যাপ্লায়েন্সেস পর্বে। তো আপনাদের এখানে রান্না করতে হবে পাইনাপল মাশরুম চিকেন। আর একটু খেয়াল রাখবেন সব কিছু কাটিং, চপিং, ক্লিনলিনেস, হাইজিন, হিট, এগুলো সব মাথায় রেখে। আর ফুডটা যেন ওভারডান না হয়, ওভারডু না হয়। আর প্লেটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ডেকোরেশন করবেন না, খুব সিম্পল। মেইন ফুডটা যেন ফোকাস থাকে আর টেস্টটা ভালো হতে হবে। আর সময় 20 মিনিট, 20 মিনিটস। ওকে ওকে, সো প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে, আপনারা নিয়ে নেবেন এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কেমন আছেন? অনেক দিন পর দেখা হলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দ্যাটস গ্রেট। আজকে বিজ্ঞাপনের শুটিং ছিল, রাইট? আজকে না, বেসিক্যালি ছিল কালকে, সেটা আজকে হয়ে গেছে। কারণ হচ্ছে যে একদম হোল নাইট শুটিং করে, সো একদম ভোরবেলা বাসায় ফিরে মানে ফ্রেশ হয়ে জাস্ট 2-3 ঘন্টা ঘুমিয়েছি আর কি। কি খেয়েছেন আজকে সকালে? হ্যাঁ, আমি জাস্ট এখন একটা খেজুর খেয়ে আছি। একটা খেজুর? আমি তো প্রচুর খেজুর খাই প্রতিদিন, না হলে মানে এনার্জি পাই না। বাই দ্য ওয়ে, সবচেয়ে কোন রান্নাটার জন্য বেশি ক্রেভিং হয় যখন দেশের বাইরে যান? মানে অখাদ্য আর কুখাদ্য ছাড়া সব খাই, মানে সর্বভুক। সর্বভুক, হ্যাঁ। সো খাওয়া নিয়ে কোনো প্যারা নেই। সো এই বছরের পাইপলাইনে কি কি সিনেমা আছে নীরব ভাইয়া? আগের একটা ছবি শেষ করলাম, সেটা হচ্ছে স্পর্শ। অনন্য মামুনের আমি আর ঋতুপর্ণা ছিলাম, সেটা বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা। এটা নিয়ে আমাদের অনেকবার কথাও হয়েছে, অনেক কথা হয়েছে। তারপরে হ্যাঁ, এই যে অনন্য মামুনের সঙ্গে এটা কততম কাজ হবে? আমার থার্ড ফিল্ম। আর আরেকটা ছবি ডান হয়ে গেছে, সেটা হচ্ছে সাইফ চন্দনের সাথে করেছিলাম, কয়লা, আমি আর বুবলি। আর রিসেন্টলি একটা কাজ মানে জাস্ট ডান করলাম, ফার্স্ট লুক মানে ছেড়েছি আমরা, সেটা হচ্ছে গোলাপ নামের একটা ছবি। আচ্ছা, সো সেটাও রিসেন্টলি শুটিং শুরু করব, এই তো। নীরব ভাইয়া, আমার কাছে একটা নতুন প্রোডাক্ট রয়েছে কঙ্কার, যেটা আমার মনে হয় যে আপনারও কাজে আসবে। আমরা দুজন এটার প্রতি পুরো ফ্যান হয়ে গেছি। সেটা এখানে যে কঙ্কার জুসারটা রয়েছে, এটা কিন্তু পোর্টেবল। একটু দেখাই, পুরোটাই পোর্টেবল এবং এইটা আপনি যখন যেখানে থাকবেন, মিল্ক অ্যান্ড বানানা দিয়ে সকালবেলা 1 গ্লাস, মানে আপনি এটা ক্যারি করতে পারবেন। হ্যাঁ, মিল্ক অ্যান্ড বানানা, জাস্ট সুগারের প্রয়োজন নেই, দিয়ে জাস্ট 1 গ্লাস খেলে ফুল এনার্জি হয়ে যাবে ব্রেকফাস্টের, আর কিছুর দরকার নেই। একেবারেই তাই। এবং এটা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পোর্টেবলটা সবচেয়ে। হ্যাঁ, বাসায় কি কখনো আপনি রান্না ট্রাই করেছেন বা সেই সময়টা পান? ট্রাই করা হয় নাই, একদমই হয় না। ছোটবেলায় আগে যখন দেখা যাচ্ছে যে ফ্রেন্ডরা মিলে রাতে বাসায় থাকা হতো, আড্ডা পার্টি করা হতো, বারবিকিউ না, বারবিকিউ না, জাস্ট খিচুড়ি রান্না করেছিলাম একবার দুবার। বাট ওইটা খিচুড়ির কালারটাও ডিফারেন্ট হতো। একবার বাসন্তী কালার, একবার হচ্ছে অফ হোয়াইট, এমন হয়ে যেত। সো ওইটা অনেক ইন্টারেস্টিং ছিল। আমরা একটু উঠে যাই, একটু দেখে আসি রান্না কতদূর হলো। না, চেহারা তো ভালোই লাগছে, দেখা যাক। বাসায় মাকে হেল্প করেন? হ্যাঁ, শিওর করি। হ্যাঁ, শিওর, 100%। আচ্ছা, কি রাখতে পারেন আপনি? রান্না করতে অলমোস্ট সবই পারি, বাট হচ্ছে ওই
গুছিয়ে নিতে পারি না আর কি। আচ্ছা, আমাকে কাটিং করে দিতে হয় সব। ও মানে সব গুছিয়ে রান্না করে হ্যাঁ। প্রপারলি দিলে তাহলে আপনার তাহলে আমি রান্নাটা সব হয়। করতে পারবো। জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আমার কেমন লাগছে এটা দেখে? ভালো লাগছে। হ্যাঁ, কালারটা good, আমারও ঠিক ভালো আছে। লেগেছে। আঙ্কেল, বাড়িতে কে রান্না করে? মাইক্রোফোনটা নিন। বাড়িতে আসলে ওর মা রান্না করে আর কি। সে কি রান্নাঘরে যায়? ও যায় খুব কম আর কি। আচ্ছা, কোনো বাবা ব্যাপার না। মেয়ে সুন্দর জুটি। হ্যাঁ, খুবই। কি ব্যাপার, কতদূর হলো? আমাদের রান্না প্রায় শেষ। আপনাদের রান্না প্রায় শেষ। প্রথম রাউন্ডে বউ দুটো আনসার দিয়ে চলে এলেন, আপনি কিছুই করতে পারলেন না। রান্নায় আপনি দাঁড়িয়ে আছেন, কোনো হেল্প করছেন রান্নাতে না। আমি সর্বোচ্চ হেল্প করছি, সে জাস্ট আর কি কাজ করছে। পরের পরিবার, এরা আপা একসঙ্গে পড়াশোনা করতেন ঢাকা ইউনিভার্সিটিতে। এরপর তাদের বন্ধুত্ব, প্রেম এবং বিয়ে। আমরা একটু দেখি। খুব ভালো হয়েছে, কালারটা সুন্দর হয়েছে। হ্যাঁ, ভালো, স্মেলটাও ভালো। স্মেলটাও ভালো। ওকে, অল দ্য Okay. বেস্ট। নীরব ভাইয়া, ওটিটির কাজে আপনাকে আমরা এখন পর্যন্ত পাইনি, মানে আমি আসলে ওটিটির কাজের ব্যাপারে এখনো মানে আমার মনটাকে সায় দেয় না। আমার কাছে মনে হয় যে ফিল্মের জন্যই আছি, ফিল্মেই কাজ করি। কারণ ওটিটির যারা মানে অডিয়েন্স আছে তারা তো আসলে একদম স্পেসিফিক মানে কন্টেন্ট বা স্পেসিফিক কোনো জিনিস দেখতে চায়। আমি আমার যে কন্টেন্টগুলো আমি নিজের জন্য করতে চাই বা নিজের ছবির ক্ষেত্রে যেগুলোকে দেখাতে চাই, সেগুলো আসলে আমার মনে হয় যে সেগুলো হলের দর্শক এবং হলে গিয়ে দেখার জন্য যেই টেস্টেড মানুষগুলো, তাদের জন্য আসলে আমি। একদমই তাই। ওকে, আমার সময় কিন্তু শেষ। আমি কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up.